জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্র শিবিরের আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ভাষায় মন্তব্য করেছে একটি রাজনৈতিক দলের বট বাহিনী। জামায়াত ও ছাত্র শিবির নারীদের অনলাইন অফলাইন সব মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করছে। প্রতিনিয়ত বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে। জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসানাত আব্দুল্লাহ বলেছেন, ভোট দুইভাবে হয়। একটা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের সঙ্গে আপোষ করে, আরেকটা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। আমি ভোটের জন্য খেটে খাওয়া জনতার কাছে এসেছি। আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের ঘুম হারাম করে দেব। গত শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজারমিহার ইউনিয়নের মরিচা এলাকায় এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসানাত আব্দুল্লাহ বলেন, মাদক ব্যবসায়ী, মাদক কারবারিদের সঙ্গে জড়িত সবাইকে শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি, আপনারা ভুল থেকে ফিরে আসুন। কর্মসংস্থানের প্রয়োজন হলে আমাদের জানান। দোকান, গরুর খামার বা অন্য কোনো বৈধ উপায়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি মনে করে এখানে মাদক ব্যবসা বা সিন্ডিকেট চালাবে, তাহলে তাদের ব্যবস্থা খুবই খারাপ হবে। তিনি বলেন, মাদক, চাঁদাবাজি আর জনগণ একসঙ্গে চলতে পারে না। রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপোষের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দেবিদ্বারের অনেক বড় বড় নেতা এতদিন মাদক সম্রাটদের কাছ থেকে চাঁদা নিয়ে রাজনীতি করেছে। এখন তারা পালানোর পথ খুঁজছে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই তারা শেষ হবে। হাসানাত বলেন, আমার সঙ্গে ছবি থাকলেই কেউ আমার লোক হয়ে যায় না। এমনকি আমার বাবা যদি অবৈধ সুবিধা চাইতেও আসেন, তাকেও কোনো জায়গা দেওয়া হবে না। ছবি দেখিয়ে সম্পর্ক প্রমাণ করা যাবে না। তিনি আরো বলেন, অতীতে নেতারা নির্বাচনের আগে সামান্য সহায়তা করে 5 বছর জনগণের কাছে যেত না। এবার উল্টো হবে। প্রথম 15 দিন জনগণ আমাকে সাহায্য করবে, আর পরের 5 বছর আমি জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপি ভারপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার সহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতৃত্ববৃন্দ।